বাংলাদেশ ক্রিকেট আবারও বিতর্কের মুখে। লিটন দাস ইনজুরিতে ছিটকে গেলে দলের হাল ধরেন জাকের আলী অনিক, কিন্তু তারপর যা ঘটল তা নিয়ে এখন চলছে তুমুল আলোচনা। দেখুন, লিটন দাস ইনজুরিতে থাকায় এশিয়া কাপে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে হঠাৎ করেই অধিনায়কত্ব পান জাকের আলী অনিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুটো ম্যাচেই বাংলাদেশ হেরে যায় ভারত এবং পাকিস্তানের কাছে। তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বেশ কিছু কারণে। এক, ভুল একাদশ বেছে নেওয়া, যেমন তাসকিন বা শেখ মাহেদীকে না রাখা। দুই, ভালো বোলাররা শুরুতে দারুণ করলেও পরে তাদের ব্যবহার না করা। তিন, নুরুল হাসান সোহান দলে থাকলেও নিজেই উইকেট কিপিং করা। পারফরমেন্সের দিক থেকে অনিক খুব একটা সুবিধা করতে পারেননি। শেষ 10 ম্যাচে তার রান মাত্র 100 এর মতো, স্ট্রাইক রেটও কম, ছক্কা নেই। ফিনিশারের ভূমিকা যেখানে গুরুত্বপূর্ণ সেখানে তিনি বারবার ব্যর্থ, অথচ তিনি ফিনিশারের ভূমিকায় খেলেন। তাহলে প্রশ্ন উঠছে, এমন একজনকে কেন হঠাৎ অধিনায়ক করা হলো? দলে অভিজ্ঞ খেলোয়াড় যেমন মুস্তাফিজ বা তাসকিনকে কেন উপেক্ষা করা হলো? বিশেষ করে তাসকিন দেশের সবচেয়ে দামি কন্ট্রাক্টেড ক্রিকেটার, ফ্রাঞ্চাইজি লিগেও নেতৃত্ব দিয়েছেন। অনেকে বলছেন কোচ সালাউদ্দিনের পছন্দের খেলোয়াড় বলেই হয়তো সুযোগ পেয়েছেন। তবে ব্যাপারটা একেবারেই বিসিবির সিদ্ধান্ত। অধিনায়কত্ব মানে শুধু ব্যাট বল নয়, লিডারশিপও দরকার। কিন্তু সেই নেতৃত্ব এশিয়া কাপে দেখা যায়নি। তারপরও আফগানিস্তানের বিপক্ষে আবারও অনিককে অধিনায়ক করা হয়েছে। এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কত্ব কি এতই সস্তা হয়ে গেল? যাকে ইচ্ছা তাকে কি এখন ক্যাপ্টেন করে দেওয়া হবে? আপনারা কি মনে করেন বিসিবির এই সিদ্ধান্ত সঠিক হয়েছে, নাকি বাংলাদেশ ক্রিকেট আরো এক নতুন ভুলের পথে হাঁটছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।